হ্যালো বন্ধুরা, বিউটি মেকওভার থেকে বিউটি আবার হাজির। সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা ব্লগে। কি ব্লগ বলবো বুঝতে পারছি না, মিনি ব্লগ না ডেলি ব্লগ, কি ব্লগ বলি বলো তো। যাই হোক, ব্লগটা এটাই বলি, বিসর্জনের ব্লগ। প্রথমেই দুঃখিত, ব্লগটা একটু আগোচলভাবেই আমি সমস্ত ভিডিও ক্লিপিংগুলো নিয়েছিলাম, ভেবেছিলাম মিনি ব্লগ হিসেবে ছাড়বো, কিন্তু হয়ে উঠলো না, ছাড়লাম বড় ব্লগই। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের ভালোবাসা আশীর্বাদে সুস্থ আছি পরিবার সহ। যেহেতু দিনটা ছিল 24শে অক্টোবর, আমাদের পাড়ার বিসর্জনের দিন, আর সাথে মায়ের বিসর্জনের সাথে খাওয়া দাওয়া হবে, পুরো গোটা পাড়া একসাথে হই হুল্লোড় করবো। সবাই একে একে আসতে শুরু করে দিয়েছে, ওখানে আনাজপাতি কাটাকুটি চলছে, ধোয়া পাগলা চলছে, রান্না বসানো হবে। আর আমি আর তানিয়া চলে এসেছি, এবার আসছে মিতা মামি। জোকার দাও, জোকার দাও। এই তোদের ভোলা দাঁড়াচ্ছে, দেখ দেখ মনটা আমাদের ফুচকা ফুচকা করছিল, তাই দুই বৌদির সাথে ননদ বেরিয়ে পড়েছে ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। একটু ঝাল ঝাল করে ফুচকা খাবো, কি বলবো, ঝাল ঝাল করে ফুচকা না খেলে ঠিক মন ভালো লাগে না। আমার একটু পরে যদি মনে হয় চপ খাবো, বলি চপের স্টল বসেছিল। চপ আজকে আসেনি, মনে হয় ফোটা নিতে গেছে। ঝাল ঝাল ফুচকা কি ভালো খেতে। আহা, এই কাকুর কাছে ফুচকা খেতে আমার ভীষণ ভালো লাগে, কারণ ফুচকাগুলো হয় মুচমুচে একদম, মুখে দিলে যেন কড়মড় করে আওয়াজ হয়, সাথে ঝাল ঝাল আলু মাখা, সাথে টকচর, উফ ফাটাফাটি। খাওয়া দাওয়া সেরে যখন আমরা আবার পুজো মণ্ডপের সামনে আসি, দেখি রান্না চলছে। এখানে তো মুগ ডাল ভাজা হচ্ছে খিচুড়ির জন্য, আর রান্না করছে এখন যিনি খুন্তি নাড়াচ্ছে সে হচ্ছে মামা। আমি এই বাড়িতেই মানুষ, এটা আমার সঞ্জয় মামা। আর ওইদিকের পাশের জন যিনি দাঁড়িয়েছেন সে হচ্ছে ভোলা মামা। আর এদিকে তো একটা নারকেল কাটা নিয়ে কি চলছে, হুলুস তুলুস কি বলবো। আর এখানে তো তানিয়া এক গাদা কোথা থেকে আদা পেস্ট করে নিয়ে এসছে। আর ভোলা মামা দেখো নাচতে নাচতে রান্না করছে, ভাবা যায় এরকম রাঁধুনি ভাই বাপের জন্মে আমি দেখিনি, এইরকমভাবে কেউ রান্না করে। মাঝখানে আমি একটু গিয়ে কফি টফি নাড়ানাড়ি করছিলাম, যদিও ভাবছি এটা তোমরা হয়তো ভাবতে পারো যে রান্না করেছিলাম, না না রান্না করিনি, ক্যামেরা ধরেছিল বলে একটুখানি আমি একটু দেখালাম যে আমিও রান্না করতে পারি। না, রান্না অবশ্যই করতে পারি, কিন্তু এতজনের রান্না আমরা করব না। ভেবেছিলাম আমরা পুজোর সমস্ত কিছু খাটাখাটনি করি, এবার তোমরা যারা বাকিরা পুজোর সময় একটুখানি ফাঁকি দাও, তারা এখন সব কাজ করবে। আমি কফি ভেজে এসে দেখি বাড়ির উঠানে কচিকাচাদের ভিড়, নাকি তাদের প্রিয় পিসু এক গাদা বাজি নিয়ে এসেছে, আমার কর্তামশাই বাজি নিয়ে এসেছে। সেই বাজি আনন্দ সহকারে প্রত্যেকটা বাচ্চা ফাটাচ্ছে, সাথে আমার কর্তামশাও বাচ্চা হয়ে গিয়েছে। আমিও দু একটা বাজি ফাটিয়ে আবারও রান্নার জায়গায় এসে দেখি এখানে তো খিচুড়ির লাবড়া রান্না তৈরি হচ্ছে। আর এখানে রান্না করছে আমাদের ভোলা মামা কোমরে গামছা বেঁধে। আর এখানে কোল্ড ড্রিঙ্কস আসার পর কোল্ড ড্রিঙ্কসের বোতলে ঢাকনি নিয়ে ঝগড়া করছে ঝুমা মামির সাথে আমার মা। কি বলবো এদের, মাঝখান দিয়ে তো তানিয়া একটু থামস আপের বোতলটা ঝেপে দিল, কারণ এখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কসও না খেলে ওর সবসময় কোল্ড ড্রিঙ্কস লাগেই। আর ওখান থেকে হঠাৎ করে একটা ত্রিশূল নিয়ে হাজির হলো সন্টু মামা। আমি বললাম ত্রিশূলটা আমার হাতে দিয়ে দাও। যেসব পুরুষ মানুষগুলো মেয়েদেরকে অসম্মান করে, অমর্যাদা করে, তাদেরকে আমি একটুখানি গুঁতো দিয়ে দিই। যাই হোক, এইসব কথা আনন্দ, এই কথা শুনে তো বেজায় খুশি হয়ে গেছে মিতা মামি, সেই কারণে নাচানাচি শুরু করে দিয়েছে। সাথে ফ্রিতে স্বপ্ন মামিও নেচেছিল, আর আমিও নেচেছিলাম, কিন্তু এতটা ফ্ল্যাশ অন ছিল বলে আমার ভিডিওটা আর দিতে পারলাম না। আমার নাচার ভিডিওটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো, আগে তুমি এই দুই মহান ব্যক্তির নাচ দেখে নাও। এখন পুরো পাড়া একসাথে হয়ে রয়েছে, কারণ মা নামবে মণ্ডপ থেকে, তারপরে মায়ের বরণ হবে, তারপরে মায়ের বিদায়বেলা। আর সবাই তখন এখানে ওয়েট করছে মাকে নামাবার জন্য। মাঝখান থেকে তানিয়া একটা ফাজলামি করার জায়গা পায় না, সবসময় ফাজলামি নিয়েই ব্যস্ত রয়েছে। যাই হোক, মাকে আগে নামাক, তারপরে মায়ের বরণ হবে, তোমরা দেখতে থাকো। এই তো মায়ের বরণ শুরু হয়ে গিয়েছে, একে একে প্রত্যেকে মায়ের বরণ করে নিচ্ছে আমাদের পাড়ার বৌদিরা, মামিরা সবাই মিলে। হ্যাঁ, আমি এই বছর বরণ করতে পারিনি বিশেষ কিছু কারণে, যদিও আফসোস বা কষ্ট নেই, মা চাইনি তাই মাকে বরণ করতে পারিনি। কিন্তু আমার বাড়িতে যখন আমার দুই মেয়ে আসে, তখন আমি প্রাণ ভরে আমার দুই মেয়েকে বরণ করে নিই। এই বছর প্রথম এরকম হলো যে আমি আমার পাড়ার মাকে বরণ করতে পারলাম না। মা চাইলে সামনের বছর আবারও বরণ করতে পারবো। বরণ করা হয়ে গেছে, এবার সবাই মিলে সুন্দর করে একটু সিঁদুর খেলে নিলাম। সিঁদুর খেলা হলো, তারপরে একটু ছবিপত্র তুলে নিয়েছি, এই বছরের স্মৃতি হিসাবে রেখে দিতে হবে তো বলো। আর সিঁদুর খেলার এই মুহূর্তটা যে কী আনন্দ ঘন মুহূর্ত, কি বলবো। যাই হোক, এবার সত্যি সত্যি মাকে বিদায় জানাবার পালা। মা এবার উঠে পড়েছে, এবার মাকে নিয়ে যেতে হবে। মা জানি সব সময় আমাদের মাঝখানেই আছে, কিন্তু আরও একটা বছর অপেক্ষা, মায়ের আসার অপেক্ষার কি দিন গুনতে হবে। এবার একে একে আমরা প্রত্যেকে মায়ের পায়ে
হাত দিয়ে মানে চরণে হাত দিয়ে প্রণাম করে নিলাম, আমার কর্তামশাইও আমাদের পাড়ার প্রত্যেকে। আর দেখো একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছি, আরও একটা বছরের অপেক্ষা তার জন্য। তো চলো এবার মাকে বিদায় জানাই। এই তো এবার মাকে নিয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে মানে পুকুর পাড়ে মাকে বিসর্জন দেওয়ার জন্য। আর যাওয়ার পথে আমাদের সুন্দর নাচ গান শুরু হয়ে গিয়েছে, মানে নাচানাচি শুরু হয়ে গিয়েছে, গান না সরি, প্রত্যেকে নাচানাচি করেছিলাম। আর ওইখানেতে গিয়ে আরও নাচানাচি করেছে কুড়কুড়ি বাজনার সাথে। চলো দেখতে থাকো। ঘাটে পৌঁছে দেখি একটু লম্বা লাইন রয়েছে, আমাদের মাকেরই মোট 3 জন লাইনে রয়েছি। তো অপেক্ষা, তারপর আবার নাচানাচি শুরু। এই তো এবার মায়ের জলে যাওয়ার পালা। তার আগে ঘাটে মাকে 7 পাক ঘোরানো হচ্ছে, যেটা নিয়ম। কি সুন্দর নিয়ম, 7 পাক ঘুরিয়ে মাকে জলে দেবে। এরকমভাবে যা 1 2 করে কাউন্টিং করছি, তারপর আমরা গোটা বছরটা এরকমভাবে দিন গুনতে থাকবো। যাক মা, তুমি সাবধান মতো যেও, আবার সাবধান মতো ফিরো। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এইটুকু আশাই রাখি তোমার কাছে। আরও একবার মাকে প্রণাম জানাবো সবাই। মা জলে যাবার আগে মাকে একে একে প্রত্যেকে প্রণাম করে নিচ্ছি আমরা। আর মায়ের কাছে এটুকুই বলছি, আসছে বছর আবার হবে। বিসর্জনের পর এবার মায়ের দেবী ঘটে জল ভরে নিয়ে যাওয়া হচ্ছে। এই জলটাই পুরো পাড়ায় ছিটিয়ে দেওয়া হবে। পাড়ার আয় উন্নতি, সবার মঙ্গল কামনা অর্থে, সবার দীর্ঘ জীবী হোক তার জন্যই। তারপর দেখো সত্যি আমরা ক্লান্ত, এত নাচানাচি করেছি, তখন মানে ঘুরিতে পারছি প্রায় রাত 12টা। আর অন্য পাড়ার কুড়কুড়ি বাজনার সাথে আমরা নাচ করে এসেছি, ভাবতে পারো। যাই, এবার আশা করি পাড়ায় রান্নাবান্না কমপ্লিট, তারপরে পাড়ায় গিয়ে খাওয়া হবে বোঁদে, যেটা আমাদের প্রত্যেকেরই প্রতি বছর খাওয়া হয়। তো চলো এই বোঁদেটা খাই। জামাই স্পেশাল, জামাই বেরোনি, জামাইটা নিয়ে যাচ্ছি সাথে, আমার ফ্রি। কিছু বলবে, বক্তব্য আছে? আমি যাচ্ছি বেজে নিয়ে আমি একবার জামাই ভালো।
গোটা একটা বছর অপেক্ষার পর আনন্দ ফুর্তি শেষ। এবার সবাই খিচুড়ি নিয়ে যাচ্ছে বাড়িতে, পাড়ার লোকেরা খাওয়া দাওয়া হবে, রাত্রি 12টা বেজে গিয়েছে। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো পুরো বিসর্জনের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ একটু ফলো বাটনটা প্রেস করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।